তোর গলার আওয়াজটা একটু বেশি বেড়ে গেছে না? হ্যাঁ, তুই তো টোটার মিছিলেও ছিলি না। আমি কে টোটাল মিছিলে থাকুম? আমার কি কোনো স্বার্থ আছে নাকি? স্বার্থ আছে আপনাকেও। আপনারা কেতাব সরকারের তার গদির থেকে লাইথা নামানোর বন্দোবস্ত করবেন। আমার কি স্বার্থ? আপনার বাইশটা দুনিয়ার আন্দোলন করছে, আপনারা আন্দোলন করছেন কেতাব সরকারের তার মাতবরি থেকে সরানোর জন্য। শেষ পর্যন্ত পারেন নাই আপনার বাপের সেই গদিতে বসাইতে। কেতাব সরকারের বয়ে যেখানে আপনার বাইশটা লেজ গুঠায় পলাই গেছে গা, অহন আপনারা কি চান? তুমি যে আমার সাথে আছো তা তো আমি বুঝতে পারি না। সারাক্ষণ দূরে দূরে থাকো, চোখ তুলে তো চাও না। আপনার দিকে তাকাইতে শরম লাগে। কেন শরম লাগে কেন? আমি কি তোমার সাহস দিই নাই? তা দিছেন, তা দিছেন, তারপরেও শরম লাগে। ধরো আমার হাতটা ধরো। কি কইলাম আমি? আমার হাতটা ধরো। বাড়িতে তো কেউ নাই, আব্বা আছে, আব্বা এখন ঘুমাইতেছে। ভয় পাইতেছো কেন? ধরো। আচ্ছা সাদেক, সাদেক, আমি কি দেখতে এত খারাপ যে আমার দিকে চাইতেছো না অন্য দিকে চাই রয়েছো? হ্যাঁ, আমার দিকে চাও। একটা কথা সত্যি করে কইবা, আমি যদি রঙ্গুর হাত ধরার চেষ্টা করি তাহলে কি তুমি কষ্ট পাইবা? কি হলো, কথা কও না কেন? চুপ করে আসো। কি কম? তুমি কষ্ট পাইবা কি না সেটা কও। আমি কেন কষ্ট পাইতে যাব? সাদেক, তুমি কি কথাটা মন থেকে কইতেছো? জি ঠিক তো? জি ঠিক। আচ্ছা, রঘুভাই থামেন। আপনারা নাকি গুলনার পুকুরে মাথা পর বানানোর চেষ্টা করতেছেন। তোর কাটা কইছে? শমশের গায়ে কইলো তার কাছে নাকি এই কথা বলছে। হ, আব্বার তো বয়স হয়ে গেছে, এর অবসর দরকার। আর এই যে মাতবরগিরি করে তো, রাত বিরাতে মিটিং টিটিং করে, ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এর লিগে তার অবসরটা দরকার। সেই জন্য আপনারা গুলনার পুকুরে মাতবর বানাতে চাইবেন। সে মাতবর হইলে কি একটা অবস্থা হবে সেটা একবার চিন্তা করছেন? গ্রামে আবার টোটা তাফালিং শুরু করে দিব। অর তাফালিং গিয়ে মনে করেন যে ব্যক্ত অসহ্য হয়ে যাবো গা, কি যে অতিষ্ঠ হইবে আপনি চিন্তাই করতে পারবেন না। গ্রামের কোনো মেয়ে শান্তিতে থাকতে পারবো না, সবারই ডিস্টার্ব করা শুরু করে দিব, বুঝছেন? এবার আরে এটা কি ধরনের কথা কইতেছেন? কেতাব খা বুড়ো হয়ে গেছে, মানে কি? কেতাব কার যে শক্ত সামর্থ্য এখন আছে, মনে করেন আরো 10 বছর তো এমনি হ্যাঁ ক্ষমতা চালিয়ে পারবো। হ্যাঁ, যে শৈলের অবস্থা আমরা জানি না, আমরা বুঝি না। আরে থাম, সমানে কথা কয়ে যাইতাছো তো রেলগাড়ির মতো, যাইতাছো যাইতাছো যাইতাছো। না কয়ে কি করুক? আপনি তো গ্রামে এসে উল্টাপাল্টা কাম করা শুরু করে দিচ্ছে। ওই মহিম তালুকদারের বাড়ির কেউ এনে মাতবুরি করুক, এটা আমরা কেউ চাই না, গ্রামের কোনো লোকই চায় না। জিজ্ঞাসা দেখেন, তোর কি ধারণা যে গুলনার মাতবর হইল ওর বাপের মতো একেবারে অত্যাচারী আচরণ করবো? আপনি জানেনই না, হ্যাঁ তার বাপের সাথে এক কাটি বেশি। ধর গুলনার মাতবর হইল আর পেছন থেকে আমি তারে চালাইলাম, তাইলে তোর কোনো সমস্যা? আপনি পেছন দিক থেকে চালাবেন মানে? আপনি তো দুদিন পরে দুবাই যাবেন গা। আর যদি দুবাই না যায় কোনো দিনের লেগা, তাইলে গুলনার পুকুরে মাতবুরি না দিয়া আপনি নিজে মাতবুরি করেন। মাতবুরি মনে করেন সরকার গোষ্ঠীর হাতে থাকলো। শখ করে তালুকদার গোষ্ঠীর হাতে মাতবুরি দিতে যায় না, তাহলে কিন্তু অনেক বড় বিপদ হইব। শোন, তুই এইসব নিয়ে এত চিন্তা করিস না, তুই গেলে চায় চায় দেখ আমি কি করি। তা না হয় দেখলাম, কিন্তু আপনার মাথায় এটা কেমনে এলো? আপনি কিল্লিকে মহিলারে মাতবুরি দিতে চাইতেছেন, গ্রামে এটা কেউ মানবো? শোন, সারা বিশ্বে নারী পুরুষ এখন কাঁধে কাঁধ মিলাইয়া সমান তালে কাজ করতেছে, কাজে আমাদের এখানেও সম্ভব। আপনি আছেন একটা আধ্যাত্মিক কথা লইয়া, সারা বিশ্বের কথা বাদ দেন না, আপনি গ্রামের লাইনে আয় পড়েন। এই গ্রামে কোনো সময় মহিলা মাতবর মানবো না, আমি নিজে তো মানুম না, হ্যাঁ তো কেউ সহ্যই করবো না। আর একটা কথা কই, যেভাবে আমার নাকের সামনে দিয়ে ছড়ি ঘুরায়, হ্যাঁ এখনই এমন করতেছে, মাতবরে লাই কি করবো? আল্লাহ গো, হয়তো বেল দিয়ে পিঠে বঙ্গ ব্যক্তি।
তার মানে তুই চাস না যে গুলনার মাতবর হোক? আপনি কোন আক্কেলে চাইতেছেন সেইটাই তো বুঝতেছি না। মানুষ থেকে বাপের পক্ষে, আপনি চাইতেছেন বিপক্ষে, তাও একটা আরেক কাল নাগিনীর পাল্লায় ফিরে। আরে এগুলা নিয়ে তো আমি আব্বার লগে মিটিং করুম, অনেকবার বুঝামু, তুই এগুলো চিন্তা করিস না। তা আপনি বুঝান গা, কিন্তু আমি সেই খেতাব কা মাতবর থাকুক, মহিম তালেকদারের বাড়ির কেউ মাতবর থাকুক, সেটা আমি চাই না। ঠিক আছে, তোর মতামতটা আমার মাথায় রইল, আমি এটা নিয়েও চিন্তা করুম। তুই বেশি চিন্তা করিস না, তুই চুপচাপ থাক। হ্যাঁ আসি। এটার মাথা খারাপ হয়ে গেল নাকি? গুলনার ফুফার মাথাটা খারাপ করে দিচ্ছে। কি কয় না কয় ছাতা মাথায় তো নিজেই জানেন। কি কবিগুলো এনে কথা বলতে। শোন, ওই মুন্নার নামে কেতাব কার কাছে নালিশ দিতে হইব। শোন, কিতাব কার কাছে নালিশ দেওয়ার আগে চল রবি ভাইয়ের কাছে যাইয়া বিষয়টা একবার জানাই। রবি ভাই কি করব? রবি ভাই কি মাতবো নাকি? কেতাব কাহার কাছে কইলেই ভালো হইব, কারণ ওই মুন্না কেতাব কাহারে যেহেতু একদিন দাওয়াইছিল, এখন যদি ওর নামে কেতাব কাহার কাছে বিচার দেই, তাইলে দেখবি যে ওই কেতাব কাহে ওরে সাইজ করবে। তুই মনে হয় ভিতরের খবর কিছু জানোস না, ঠিক না? ভেতরের আবার কি খবর? ভিতরের খবর হইতেছে রঙ্গু ভাই আমাগো ওই ফুপু আছে না, গুলনাহার ফুপু, হ্যাঁ রে, গ্রামের মাতব্বর বানাইতে চাইতেছে। কি কস? হ, রঙ্গু ভাই তো গুলনার ফুপুরে বিয়া করার দান্দা করতেছে, জানোস না তুই? জীবনও হ্যাঁ আরে বিয়ে করব না। ওই গুলনার ফুপু যেই মহিলা, ওই রঙ্গুবাই যদি বিয়ার প্রস্তাব দেয় আর মুখের মধ্যে লাথি মেরে দিবে। হ, এইটা অবশ্য তুই একটা ঠিক কথা কইছিস। আমার মনে হয় কি জানোস, দুইজনের ভিতরে না একটা চক্কর চলতেছে। নাহলে রঙ্গু ভাই এত নাচতেছে কি লেগা গুলনাহার পুকুরে মাতব্বর বানানোর লেগা? আচ্ছা, এটাও তো হইতে পারে গুলনাহার পুকুর নিজেই তার একটা ফাঁদে ফলাইতেছে, এই লেগাই রঙ্গু ভাই এত নাচানাচি করতেছে, আরে বুঝছস, মাতব্বর বানানোর লেগা। তুই ঠিক কইছিস, গুলনার ফুপু তো তার বাবার মতন আবার ভালো ভিলেজ পলিটিক্স জানে। টোটা ভাই তো তার কথা আন্দোলন করছে, কিন্তু লাভ হয় নাই, ফেল করছে। তখন কিন্তু খেলাটা গুলনার ফুপুই খেলছে। আমার কি ধারণা জানোস, তখন ফেল করার কারণে গুলনার ফুপু এবার রঙ্গু বাইরে দৌড়ছে। নাইলে ওই রঙ্গু ভাই তার বাপেরে বাদ দিয়া ওই গুলনার ফুপুরে কিসের জন্য মাতবর বানাইতে চাইবো, তুই ক। আমারও মনে হইতেছে এরকম কিছু একটা। আচ্ছা যাই হোক, বাদ দে, চল যাই রবি বাইরে যাই আর টোটাল বিষয়টা বলি। মুন্না অনেকবার বাড়ছে, ওটা কিছু একটা করার লাগবে, চল। কি বারান্দাই না বাড়ছেও না, রবি বাইরে করলে ইচ্ছা মতো যখন দিব না তখন কি করবো। কাঁথার ভিতর অচিন পাখি কেমনে। তুই তো না, তুই জুমুরে ডিস্টার্ব দিতেছিস কি লিখে? আমি জমুরের ডিস্টার্ব দিমু কেন? আমি হচ্ছে একটা বনফাইট ফ্যামিলির সন্তান। তাছাড়া ছোটবেলা থেকে আমার খালা সুন্দরী মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি একটা চাকরি পাইলেই বিয়ে করব। তোর মতো ফুড 20 চাকরি দিব কোন হালায়? তুই কি বিশ্বাস করস তোর চাকরি হইব? জীবন হতো না। এই যে রবি ভাই, নিজেকে দিয়ে অন্যকে তুলনা করেন না। আপনার থেকে কিন্তু লেখাপড়ায় আমি অনেক ভালো। কি করলি? আমার সাথে লেখাপড়া তুই ভালো? অবশ্যই। আপনি হচ্ছেন অল 3rd ক্লাস আর আমি এসএসসিতে 2nd ক্লাস পেয়েছি। এক থাবন মেরে দাঁত ব্যক্তি ফালাই দেবো কিন্তু। আমি অল 3rd ক্লাস না। কিসের থাপড় দিবেন? কিসের থাপড় দিবেন? যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট দেখান। আর আপনি যদি অল 3rd ক্লাস না হন, এই যে আমার হাতের কবজি দুইটা আছে, কাইটা ঠাস করে ফেলাই দেবো। এই হারামজাদা, তুই মুরব্বী, তোর সার্টিফিকেট ধান লাগবো? হ্যাঁ, তুই কোন জায়গায় মুরব্বী ছোট? তোর কাছ থেকে চেক করে আমার চলন লাগবো। এই যে ধরা খাইছেন বড় ভাই। এই ছাড়া কিসের ধরা খাইছি? কথাবার্তা একটু হুশ করে কবি। বেশি যদি বোঝস না তাহলে কিন্তু গাছের উপরে ঝুলে কিন্তু তোর বাইরামো। কিন্তু তোর যে বস্ত্রটা সে কিন্তু অলরেডি ভাগছে, তার অ্যাসিস্ট্যান্ট আছে না কইরাল, এ বাগার পথে কিন্তু অন কিন্তু তোর লগে কেউ নাই, ডাক দিলে যে কেউ আইব। কেতাব কার কাছ থেকে একটা পারমিশন নেয়া, তোর কিন্তু ডাইরেক্ট বাইরামো কিন্তু আমি। আপনি বাইরে আমি এখানে দাঁড়ায় থাকুন না? এই গ্রামে শুধু আপনার লোক আছে, আমাদের লোক নাই। আমি এখানে দাঁড়ায় টারজানের মতো একটা খালি চিল্লান দেবো, শত শত লোক এখানে দাঁড়াই যাবে। টারজানের আওয়াজ দে। অবশ্যই দেবো। কি মনে করছেন আপনি আমি কি ফালতু লোক? দে কইতেছি টারজানের আওয়াজটা দে, দেখি কে কে আই দেশটা কিল লিগা। আওয়াজ যদি না দিস তোর কিন্তু অহনি মাটির তলে পুঁতে ফেলামু। কিসের পুতবেন আপনি? কিসের পুতবেন? আপনার ঘটনা কি আমি জানি না? ওই যে পপের সাথে আপনার যে স্টেফিডিস, আমি কিন্তু সব জানি। কি করলি তুই?
এখন চেতেন কেন বড় ভাই? গায়ে লাগছে? এই যে কাটা খাইয়ে লবণ দিলে যেমন জ্বলে, ঠিক আমারও জ্বলছে। আর আমি হচ্ছি ভাই একটা বোনোফাইড ফ্যামিলির সওয়াল। আমি ঝুমুরের পিছনে কেন ঘুরবো, কি দুঃখে? আচ্ছা ভাই আপনি বলেন তো, ঝুমুর কি দেখতে বিশ্ব সুন্দরী যে তার পিছনে পিছনে যাব? আরে সে যদি আমার সামনে পড়ে, তারে দেখলে আমি 100 গতিতে দৌড়তে পালাই। কি এক চেয়ারা, তার সাথে আমি প্রেম করতে যাবো? রাই স্যার, জুমুরি স্যার খারাপ হয়ে গেছে কেন? খবরদার দাঁত ফালাই দেবো কিন্তু যদি শুনছি আমি কোন সময়। অবশ্যই অবশ্যই বলতে, কারণ ওর চেহারা দেখলে উল্টো দৌড় দিতে ইচ্ছা করে। গেলাম, আসসালামু আলাইকুম। আমি কিন্তু সত্যি সত্যি কথা কইতেছি, যদি আমি দেখি তার কিন্তু তোর খবর আছে কিন্তু। দেখলে তো খবর করবেন তাই না? না দেখলে তো খবর করতে পারবেন না। নাম হচ্ছে আমার মুন্না, আমি কাউরে গণি না। বিয়া তোদের গোষ্ঠী ভাই, তোরে এমনি না রাখ, 2 দিন ওয়েট কর, তোরে হাসা হাসা পিটান না। সাদেক, আরেকটা চেয়ার নিয়ে আসো। রঙ্গুরে আপনি বসতে দিবেন? হ্যাঁ, কৌশলগত কারণেই ওই চেয়ারে বসতে দেওয়া লাগবে। উদ্দেশ্যটা হাসিল হলেই তারপর আর বড় হুজুর জানতে পারলে কিন্তু রাগ করব। আব্বারে আমি সামলাবো। তুমি যাও তো, চেয়ারটা নিয়ে আসো। আমি এটা মাইনা নিতে পারতেছি না আফা। সাদেক, তোমারে কইলাম না আমি একটা কৌশলগত কারণে ওরে চেয়ারে বসতে দিতেছি। যাও তো, তর্ক করো না, চেয়ারটা নিয়ে আসো। সাদেক, তুমি কি আমার উপর অসন্তুষ্ট হয়েছো? জি না আফা। তোমার চেহারা দেখে কিন্তু বোঝা যাইতেছে তুমি আমার উপর অনেক অসন্তুষ্ট হয়েছো। জি না আফা, আমি আপনার উপর অসন্তুষ্ট হয়ে গেছি। মিছা কথা কইতেছো না? রঘু, আয়া পড়ছো? তোমার জন্যই আমি অপেক্ষা করতেছিলাম। এই যে বসো, চেয়ারে বসো। তারপর কও, তোমার আব্বাজান রে কইছো আমার কথা? না, অহনো আব্বার লগে কথা কইতে পারি নাই, মানে কথা বলি নাই আর কি। তবে আমি কিন্তু একজনের লগে ঠিকই কথা কইছি। তিনি হইতাছেন শমশের সরকার। তিনি তো তোমার কথা শুনে এক বাক্যে রাজি। সে বলতেছে গুলনাহার যদি মাতবর হয় তাহলে তো ভালোই হয়। এই শমশের সরকারের সাথে কথা বলার কি দরকার ছিল? হ্যাঁ, অন্য কারোর সাথে কথা বলতে পারো নাই? এই, আমি তো তোর সাথে কথা বলতে আসি নাই, তুই চুপ থাক। আমার তুই তুকারি করে, এই তুই তুকারি করবি না গোলাম। আহা সাদেক, তুমি যাও, একটু ভিতরে যাও তো, আমি কথা শেষ করি, তারপর তোমার ডাকতেছি। যাও। আমি কিন্তু কৌশলগত কারণেই প্রথমে আব্বার সাথে কথা না কইয়া ওই শমশের কাকার সাথে কথা বলছি। উনি সরকার বংশের লোক হইল, তোমার আব্বারে কিন্তু খুব পছন্দ করে। আমি তারে দিয়েই সবকিছু করাতে চাই। আমি যদি ডাইরেক্ট আব্বারে আমার মনের কথা বইলা ফেলি, তাহলে তো আব্বা কষ্ট পাইতে পারে, আর গ্রামের মানুষও খারাপ ভাবতে পারে। তাই পেছনে থাইকা গোপনে গোপনে সবকিছু করতে চাইতেছে। অসুবিধা নেই, তোর যেমনি ইচ্ছা তেমনি তুই কর। আমি খালি মাতবরটা হইতে চাই। হ্যাঁ, আমি মাতবরটা হইলে তুই যা চাবি আমি তোরে তাই দিব। শুই না খুব খুশি হইলাম। আমি কি চিন্তা করছি জানো? আমি আর দুবাই যাব না, গ্রামেই থেকে যাব। এই গ্রামে ঢাকা শহরের মতো একটা বড় সুপার শপ দেব, আর সুপার শপের নাম হবে
গুলনাহার সুপার শপ। সুপার শপের সামনে তোমার নামটা দিনে রাতে সবসময় জলমল করে চলতে থাকবে। তুই তো স্বপ্ন মেলা দেখে ফেলেছিস রে রঙ্গু। ধুর, আমার জন্য এত কিছু করা লাগবে না, তুই খালি আমার মাতবরটা বানায় দে। তুমি একদম চিন্তা করবা না, মাতবর তুমি হয়েই গেছো, খালি আমার কয়েকটা দিন সময় দাও। ঠিক আছে, হয়েই তো গেছি, যা আর বাড়ি যা। যাবো যা, রাতে খাওয়াইবা না? আজকে না বাড়িতে তেমন কিছু রান্নাই হয় না রে রঙ্গু, যা তুই বাড়ি যা। আমি জানি তো, আমি শুনছি আজকে তোর বাড়িতে যে আলু ভর্তা ডাল রান্না হয়েছে। একদম আলু ভর্তা ডাল আর কিছুই রান্ধে না, যা। চলো না ওইটা মিলাই দুজনে খাই। তুমি খালি নিজের হাতে সুন্দর করে ধুয়ে একটা কাঁচামরিচ দিও, ওটা কিন্তু আবার সাদেক করে দিয়ে দিও না, ঠিক আছে? আচ্ছা যা, যদি আমি মাতব্বর হইতে পারি না, বিশ্বাস কর আমি নিজ হাতে পোলাও কোরমা রাইন্দা বাইরে তোরে খাওয়াবো। যা আজকে বাড়ি যা। ঠিক আছে যাই। রঙ্গু, বাড়ি তো দিক না, ও দিক। না ওই দেখতেছিলাম আর কি রান্না করে আর অন্য কিছু রান্না হয়েছে কিনা আর কি। যা ওদিক যা। যাবো, কিন্তু তোমার সাইডে যে আমার যাইতে মন চায় না, থাকি না কিছুক্ষণ। বেশি হইতেছে গোলাম, যা বাড়ি যা। আরে মিটিং মিছিল কর, আমি কেন মে মাতব্বর হবো তার ব্যবস্থা করবি না? হ্যাঁ যাই। জুতা দিয়ে মারতে পারলে মনটা শান্তি হইত। নে বয়। আল্লাহ, সিয়ার্স 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 দেওস না টিভিতে সিয়ার্স করে খায়। যাই কস তুই কিছু আবার বুঝোস, হ্যাঁ? কি যে কস টিভি টুকি দেখি না আমি। এই যে আম্মা, তোর আম্মা লতি দিয়া চিংড়ি মাছটা যা রান্না করছে না, খুব মজা হয়েছে, আমার মুখে এখনো লাগে রইছে। আর গাধি, ওটা আমি রান্না করছি। রান্নার জন্য না হাতের একটা ব্যাপার স্যাপার থাকে, বুঝছস না? আর আমার হাতের রান্না অবশ্য সবসময় এমনিতেও সুন্দর হয়, মানে সুস্বাদু হয় আর কি। ও, তুই রান্না করছিস না? এত বাজে রান্না কোনো মাইন সে খাইতে পারবো? এই রান্না ভালো হয়েছে। এই রান্নাটা খাই আমার পেটে যে কি ব্যথা করছিল, চাটা খাই আসলে অনেক ভালো হয়েছে, খাবারটা হজম হইব। এই সে রে, এমন একটা উষ্টা মারবো না, এক উষ্টা খাই উড়াল দিয়ে যে একেবারে তোকে বাড়িতে পড়বি। ফাজিল চেরি খাইয়া নিয়ে এখানে বদনাম করতে আইছে। যাই হান যে। এই তুই রান্না বান্না শিখছো, জীবনে পাকের ঘর দেখছিস তুই? হ্যাঁ, কি টেস্ট বুঝোস? হ্যাঁ, আমাকে বাড়িতে যাইস, বুঝছস? পরে রান্না বান্না কারে কয় তোর শিখাই দিব না, তুই টেনশন করিস না, বান্ধবী মানুষ, সমস্যা নাই। এই সারা মোটামুটি হয়েছে। আজাইরা কথা বাদ দিয়ে শোন, ওই যে আমার ক্লাসে নতুন যে ভর্তি হয়েছে না একটা পোলা, কে ওই কামরুল? ওর নাম কামরুল, তুই জানোস কেমনি? হ্যাঁ, তাই একই ক্লাসে পড়িতে জানবো না? কি কষ্ট এগুলো। সব খোঁজ খবরই রাখো একেবারে, আইতে নাইতে তুমি আর নাম জানি না ফেলাইছো। ওই পোলাটা না ক্লাস চাইলে না আমার দেখে জানি কেমন করে চায় থাকে, বুঝছোস? মানে ওর ভাবচক্কর কথাবার্তায় মনে হয় আমার উপর হেভি ক্রাশ হয়েছে। অবশ্য আমার ব্যাপারটা ভালো হয়, ক্লাসের মধ্যে একটু সুন্দরী হইলে, মানে আলাদা সৌন্দর্য থাকলে যেটা হয় আর কি। তাই নাকি? ওই ছেলেটা তো আমার পিছনে পিছনে ঘুরতো, জুতাটা দিয়ে দুই